নমস্কার মাই ডিয়ার ইন্টেলিজেন্ট ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন। কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি। এটা একটা হারমান কার্ডেন, আপনারা জানেন সবাইকে। আপনাদের এই নিয়ে আশা করি বলার কিছু নেই যে হারমান কার্ডেন কোথাকার আর কি সেট। আর যদি এই হারমান কার্ডেন কোম্পানি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে চান, আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন বা কমেন্টসে লিখবেন, আমি আপনাদের অবশ্যই জানাবো। তো এটি একটি ব্লুটুথ পাওয়ারফুল সেট, মানে মিনিমাম 50+50 RMS, আর ব্যাটারি ব্যাকআপ আছে। ব্যাটারি ব্যাকআপও খুব ভালো। তো এই সেটটি সম্পর্কে খুব ছোট্ট একটি গল্প আছে। খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি আমি, সংক্ষেপে বলার, যাকে বলে সামারি। তো সেটটি প্রথমে যখন খারাপ হলো, একদম ডেড। এইটা এর পাওয়ার সুইচ এই অন অফ, এটা ভলিউম প্লাস ভলিউম মাইনাস, আর ব্লুটুথটি চলে এতে, আর মিনি USB পোর্ট লাগিয়ে কনভার্সন করতে হয়। বাদ দিন অনলি ব্লুটুথ। তো সেটটি প্রথমে ভদ্রলোক আমার সঙ্গে আলাপ হয়নি তখন। তার আগে উনি সাধারণত যা হয় আর কি, খারাপ হলো, এবারে কাছাকাছি কোনো কোম্পানির যদি অথরাইজ সার্ভিস সেন্টার থাকে, সাধারণ লোকে তাই করবে। এবার আমাদের মতো লোককে খুঁজে পেলে তো পরের কথা। আর কোম্পানি যে কী করে না করে, যারা কোম্পানিতে অলরেডি গেছেন সেট নিয়ে, তারা যারা গেছেন এবং ভুক্তভোগী হয়েছেন, তারা খুব ভালো করে জানেন যে কোম্পানি সোনি বলুন, আর সে হারমান কার্ডেন বলুন, ডেনন বলুন, ফিলিপস বলুন, সে যে কোনো কোম্পানিতেই যারা গেছেন তারা খুব ভালো করে জানেন যে কোম্পানি কী সার্ভিস প্রোভাইড করে আপনাদের। সেটা নিয়ে আমি আপনাদের আর এখানে কথা বাড়িয়ে ভিডিওর লেন্থ বাড়ানোর আমার কোনো ইচ্ছা নেই, আমার শিক্ষা দেওয়ারই ইচ্ছা। তো যা গিয়ে এই সেটটি যখন নিয়ে গেলেন পুরো ডেট, ওরা বললো যে রেখে যান, মানে ভদ্রলোকের কাছে যা শোনা আর কি, আমার রেখে যান, তো আমরা দেখছি। তো এই করে তো ভদ্রলোকের কাছে ওনারা বললেন যে আপনাকে আমরা ফোন করবো। তো 10-15 দিন চলে গেল, কোনো ফোন টোন কিচ্ছু নেই। তো ভদ্রলোক প্রায় 20-25 দিন পরে ফোন করলো। তখন বললো যে সেটার পুরো মাদারবোর্ডটাই খারাপ আছে, মাদারবোর্ড খারাপ হয়ে গেছে, এই মাদারবোর্ড পাওয়া যায় না, তাও আমরা চেষ্টা করছি, আর না হলে নতুন নিয়ে নিন। আরও প্রায় এই সেটটির দাম আছে প্রায় 20,000 টাকার ওপরে। তো আপনার আমরা 1-1.5 টাকা লেস করে দেবো, আর এখনকার সেট আপনাকে দিয়ে দেবো। আপনাকে আরও 25-30 হাজার টাকা দিতে হবে এখনকার মডেল। আরে ভাই, কি সুন্দর ভদ্রলোক বলো। তখন ভদ্রলোক ওদের অনুরোধ করলেন যে আরেকটু নাহলে টাইম নিন। তখন ওরা বলে ঠিক আছে, আমরা মাদারবোর্ডটা, আমাদের এটা মেনলি চায়না সেনজেন থেকেই আসে সমস্ত তৈরি হয়ে, তো আমরা চায়নাতে পাঠাচ্ছি, যদি হয় দেখা যাবে। এই করে প্রায় 2-2.5 মাস কাটানোর পরে তখনও বলছে এই আসছে, এই হবে, এই দিচ্ছি, এই হবে। ও কোম্পানি থেকে তো কোনো ফোন আসেই না, এই ভদ্রলোকই ফোন করে। লাস্টে রেগে মেগে ভদ্রলোক একদিন সেটটি নিয়ে চলে আসে। সেটটি নিয়ে চলে এসে তারপরে কোনো এক বন্ধুর মুখে শুনেছেন, ভদ্রলোক একজন খুব বড় ফুটবল প্লেয়ার, এই মুহূর্তে নাম বলতে চাইছি না, মোহনবাগানের, এবং ওনারই এক বন্ধু, সেও মোহনবাগানের খুব বড় প্লেয়ার। তার কাজ আজকে দীর্ঘ 4-5 বছর কি 7-8 বছর ধরে আমি করে আসছি। তাকে গল্প করতে করতে এই ঘটনা বলার পরে সে বললো, আরে আমাকে তো আগে বলবি, মিস্টার মান্না, দীপঙ্কর মান্না একজন আছেন আমার কাছে চেনা পরিচিত, আমি সব কাজ ওনার কাছে করাই, এবং আজ পর্যন্ত ওনার কাছ থেকে কাজ কোনো কিছু না হয়ে ফেরত আসে। তো সেইখানে পেয়ে তারপরে ওই ভদ্রলোককে আমার কাছে পাঠান। তো ওনার সামনেই আমি সেটটা খুলি। তো সেক্ষেত্রে আমি একটা বলছি, এই সেটটা খোলা কিন্তু অত সোজা না, একদম কম্প্যাক্ট সেট, একদম কম্প্যাক্ট, মানে কোনো জায়গায় কোনো রকম স্ক্রু ফ্রুক, আমার এখন খোলা আছে, কোনো রকম স্ক্রু ফ্রু আপনি কিছু খুঁজেই পাবেন না, কোথায় স্ক্রু আছে, সব হিডেন ব্যাপার। মানে খোলাটাই একটা, রিপেয়ার করা তো পরের কথা, খোলাটাই একটা বড় ব্যাপার। তো প্রথমে আপনাকে কি করতে হবে, ওই মোবাইল যে স্ক্রিন খোলেন না, মোবাইল স্ক্রিন খোলার যন্ত্র দিয়ে, বা খুব ভালো যাতে ছুরি দিয়ে, যাতে ধার নেই, সেই দিয়ে আস্তে আস্তে করে সামনের এবং পেছনের কভার খুলতে হবে চাপ দিয়ে।
কোনো স্ক্রু খুলবেন না, মানে কোনো স্ক্রু দেখতেই তো পাবেন না, আপনি খুলবেন কি? এই করে আমি খুলে রেখেছি বলে এত সোজা খুলে গেল। পেছনেরটাও এইভাবে খুলতে হবে, সেটা একই কথা, আমি খুলে রেখেছি বলেই খুলে গেল। এখানে হচ্ছে এই চার্জিং পোর্ট, অক্স, আর হচ্ছে আপনার ওই মিনি ইউএসবি, এই খুলবেন। দুটো খাপ খোলার পরে তারপরে দেখতে পাবেন এখানে প্রচুর স্ক্রু আছে চারিদিকে, এমনকি এর ভেতরে স্ক্রু থাকবে, এর ভেতরে স্ক্রু থাকবে, আর এই টুপিটা খুলতে হবে, এই যে এর ভেতরে স্ক্রু থাকবে, এই যে এর ভেতরে স্ক্রু থাকবে, সব হিডেন। এই টুপিটা এখানেও আছে, এখানেও থাকবে এরকম, ঠিক আছে, সব হিডেন। খোলার পরে এই স্ক্রুগুলো তখন দেখতে পাবেন, খুললেন, খোলার পরে তখন টানলেও খুলছে না, তখন দেখবেন যে এই টুপিগুলো খুলবেন, খোলার পরে দেখতে পাবেন যে এইখানে হচ্ছে স্ক্রু আছে। আচ্ছা, এইবারে এইখানে ব্যাটারি কম্পার্টমেন্ট, এইখানটা। আচ্ছা, এরপরে আপনাদের করতে হবে এই যে কভারগুলো লাগানো থাকে, এখানে রবার প্যাড গ্রুমেট আছে, এই যে এইগুলো গিয়ে সব লক হচ্ছে এখানে সবগুলো, এই যে 1 2 3 4 5 6 7 8 চতুর্দিকে আছে, এগুলো মানে পুরো ঢোকানো থাকে, এইভাবে ঢোকানো থাকে এইভাবে, ঠিক আছে। এইগুলো সাবধানে টেনে বার করতে হবে আপনাকে, খুলেই রেখেছি, বার করতে হবে। এইগুলো সব কটাতে থাকবে। এইগুলো খোলার পরে দেখবেন এর ভেতরে আবার স্ক্রু আছে, এর ভেতরেও আবার স্ক্রু আছে, এই স্ক্রু এখানে সব জায়গায় স্ক্রু আছে। করার পরে তারপরে উল্টালে এইটা খুলবেন আর এইটাও খুলবেন, এরকম করে আস্তে করে চাপ দিয়ে এটাও বেরিয়ে আসলে এর ভেতরেও দুখানা স্ক্রু আছে। খোলার পরে তখন আস্তে আস্তে করে টানলে সেটা আস্তে আস্তে করে খুলবে। এই সেট খুলে গেল, সেটটা খুলো, খুব কম্প্যাক্ট। উফারগুলো দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত উফার, 5 ohms করে আছে, কোনো ওয়াট লেখা নেই, তবে মিনিমাম 50 ওয়াট তো হবেই, খুব ভালো উফার। বাস রিফ্লেক্টার এখানে একটা আছে, এইখানে মানে সামনে দিয়ে দেখাচ্ছি, এই একটা বাস, এটা কিন্তু কোনো উফার না, বাস রিফ্লেক্টার একটা আছে, আর পেছনেও একটা বাস রিফ্লেক্টার আছে, এই দেখুন, ঠিক আছে। এইবারে সেটটি আমি যখন খুলে দেখলাম মাদার বোর্ডটাই নেই, শুধু দুটো উফার আছে আর দুটো টুইটার আছে, আর কিচ্ছু নেই, ঠিক আছে বন্ধুরা। এইবার ভদ্রলোক বলছেন যে আমি কি করব, মানে আমার ঘৃণা ধরে গেছে, আমি আর কোম্পানিতে যাব না, দাদা আপনি যা পারেন করুন, আর যদি আপনি বলেন যে হবে না, আমার খুব আমাকে একটা নতুন কিনতেই হবে, ওই তাহলে আমি আবার বেশি পয়সা দিয়ে এখনকার একটা ভালো মডেল ব্লুটুথ এই ধরনের সেট আমি কিনবো। আমি তখন ওনাকে বললাম মাদারবোর্ড না থাকলেও আমি সেটটা রেডি করে দেবো, কোনো ব্যাপার না, আপনি দেখুন আমি কিভাবে রেডি করব। তো বন্ধুরা যা বলছিলাম, এবারে দেখাচ্ছি ভেতরটা, এটাকে আমি আউট করছি, এই যে এটাকে আউট করছি, আসল জায়গায় যাচ্ছি যেখানে কাজ করতে হবে। আচ্ছা, তার আগে বলে রাখি, এটা কিন্তু ভেতরে কোনো পাওয়ার সাপ্লাই থাকে না, এটা অ্যাডাপ্টারে চলে, দেখুন হারমান কার্ডের লেখা আছে 19.5 ভোল্ট @4 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এই যে ডিসি সকেট, আর এখানে ফিলিপস টাইপের মেন লিড লাগবে, ঠিক আছে, মেন লিডটা লাগবে ফিলিপস টাইপের, এইটা হচ্ছে হারমান কার্ডের অ্যাডাপ্টার। এইবারে ভেতরে আসছি, অফারগুলো খুব খুব ভালো অফার,
আচ্ছা, অলরেডি আমি তো আগেই সব জানেন, আমার অভ্যেস, আমি কাজ করেই রাখি। আমি চিন্তা করলাম কি, ভদ্রলোকের রিকোয়ারমেন্ট জাস্ট ব্লুটুথ নিয়ে কথা, ফোনের সঙ্গে পেয়ার করবে, চালাবে। আর ওনার ছেলেও গান বাজনা করেন, তো এটা ওনার খুব প্রিয় সেট, ছাড়তে চাইছেন না। বলছে টাকা থাকলে আমি তো একটা নতুন কিনতেই পারি, কিন্তু আপনি যদি না বলেন তাহলে সোজা দোকানে যাব, নতুন কিনবো। আর আপনি যদি হ্যাঁ বলেন, যা টাকা লাগুক আপনি করে দিন এটা, কারণ এটা আমার খুব শখের এবং আমার এই মানে আমার এর প্রতি খুব ভালোবাসা জড়ে আছে। এক একজনের সিম্পাতি থেকে যায় না, নাহলে আমার কাছে এত পুরনো দিনের সেই 50 বছরের সেটও আসে, 30-40 বছর সেটও আসে, রেকর্ড প্লেয়ার বলুন, রেডিও বলুন, আর ক্যাসেট প্লেয়ার বলুন, সে তো আপনারা জানেন এবং দেখেছেন। তো আমি চিন্তা করলাম এই উফার নিয়ে আগে ভাবলাম, এবং এই উফারে 2-1টা অ্যাম্পলিফায়ার আমার কাছে রেডিমেড অ্যাম্পলিফায়ার চালিয়ে দেখলাম যে কোন অ্যাম্পলিফায়ার ভালো ম্যাচিং হচ্ছে। তো দেখলাম লাস্টে যে আপনার ওই টিপিএ 3116D2 দুর্দান্ত ম্যাচ হচ্ছে। তো তখন আমি ভাবলাম তাহলে আমি কেনই না এই আইসিটা ইউজ করি। তো আমি সেইখানে সেই 3116D2 অরিজিনাল কিট, এর কিট কিন্তু অরিজিনাল, এখন ফিটিংস হয়ে গেছে, হিটসিং খুলে দেখাতে হতো। এর আগেও আমার এইরকম ভিডিও আছে, যারা দেখেননি দেখে নেবেন। হ্যাঁ, ডিজি সফট, টেক বাংলা বাই ডিজি সফট নামে আছে, দেখে নেবেন। যে এই বোর্ডের আমি কম্পেয়ার দেখিয়েছি যে অরিজিনাল আর ডুপ্লিকেট, হিটসিং খুলে, এটা একদম অরিজিনাল বোর্ড। আচ্ছা, এটা দুটো ভার্সানে আসে এই কিটটা। আর একটা ভার্সানে আসে উইথ ব্লুটুথ, মানে ব্লুটুথ দিয়ে আসে, মানে ব্লুটুথ কিটটা আপনাকে এক্সট্রা লাগাতে হবে না, মানে এখানে ওই কিটটা আনলেই হয়ে গেল। কিন্তু সেটা আমি অনেকবার কিনে দেখেছি যেটা ইনবিল্ট ব্লুটুথ, মানে এটা স্টিরিও হলো, এখানে একটাই চিপ আছে, কিন্তু একটাই চিপ আছে 50+50, এবং সেখানে হচ্ছে যেটা ইনবিল্ট ব্লুটুথ, আরেকটু বোর্ডটা বড় হয়, বড় হলে ওইখানে ব্লুটুথ চিপটা লাগানো থাকে। আর কিছু করতে হবে না, আপনার পাওয়ার সাপ্লাই দিলেন, দুটো স্পিকার কানেকশান করলেন, বাস, আর চলা আরম্ভ হয়ে গেল। কিন্তু ওই ব্লুটুথ কিটটা আমি আমার পার্সোনালি অভিজ্ঞতা দিয়ে বলছি, খুব একটা আমি স্যাটিসফাইড না। সেই জন্য কী করলাম, আমি শুধু ব্লুটুথ ছাড়াই কিট কিনলাম, অরিজিনাল। ঠিক আছে, কেনার পর দেখুন এইখানে কিন্তু ওরা একটা বাফারিংও করেছে, এখানে একটা আইসিতে, এটা একটা শুধু পাওয়া যায়, আবার একটা বাফারিং দিয়ে পাওয়া যায়। আর এই দুটো যে প্রিসেট আছে, এই দুটো প্রিসেট দুটো চ্যানেলের জন্য ভলিউম কন্ট্রোল বলতে পারেন, এক্সট্রা ভলিউম কন্ট্রোল লাগাতে পারেন, আপনি ব্যালেন্স করতে পারেন যে দুটো চ্যানেল এই পিসের স্ক্রুড্রাইভার দিয়ে, এইটা একটা চ্যানেলের জন্য, এটা একটা চ্যানেলের জন্য ভলিউম কন্ট্রোল। আচ্ছা, এইবারে আমি কি করলাম, আমি এক্সট্রা একটা এইখানে ব্লুটুথ কিট, মানে চিপ কিট লাগিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। ইনবিল্ট ব্লুটুথ কিট পাওয়া যায়, কিন্তু সেই কিট আমি লাগাইনি। এই যে এই ধরনের কিট পাওয়া যায়, আপনারা ভালো করে জানেন, কিন্তু এইটা একটা ছোট আইসির আসে, আবার বড় আইসিরও আসে, আবার একটা অন্য নাম্বারও আসে। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে এই কিটগুলো। ঠিক আছে, এই যে A3 চিপসেট, তারপর নাম্বারটা তো আসেই। আবার এটাও কিন্তু সেই A3, কিন্তু ছোট চিপ। আবার এটাও একটা বড় চিপ, দেখুন বন্ধুরা, এটাও একটা বড় চিপ, কিন্তু এটাও খুব একটা ভালো না। সব এগুলো টেস্ট করে করে আমার মানে সত্যি কথা বলতে কি, মানে ওই আমার রোজগারের পয়সা দিয়ে সব কিনে রিসার্চ করতে হয় যে কোনটা সত্যিকারের ভালো। তো এই কিটটা খুবই ভালো, এই কিটটাই এখান থেকে একটাকে, এখানে 3টে আছে, তো এখান থেকে একটা এরকম করে ভাঙা যায় আর কি। তো আমি সিঙ্গেল দেখাচ্ছি আপনাদেরকে, এই সেই কিট এইখানে লাগিয়েছি। এখানে আর এই কন্ডেন্সার, এই যেখানে যে 3টে কন্ডেন্সার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানেও 3টে কন্ডেন্সার আছে, তার উপরে সামান্য গ্লু দিয়ে এটা লাগিয়ে দিয়েছি। আর এই তারটা কি করেছি, এই যে ইয়েলো তারটা, এই ইয়েলো তারটা খোলা যায়, দেখুন খুলে দিচ্ছি আমি। এই ইয়েলো তারটা হচ্ছে এই যে ব্লুটুথের
যে এইটা তো ব্লুটুথের অ্যান্টেনা, এইটা তো ব্লুটুথের অ্যান্টেনা, এইখানে সোল্ডারিং করেছি এই এই ইয়েলো তারটাকে। তাতে কি হয়, ব্লুটুথের রেঞ্জটা অনেকটা বেড়ে যায়। এটা শিখুন, কোনো ভিডিওতে দেখিয়েছে কিনা আমি জানি না ইউটিউবে। এইখান থেকে এরা সাধারণ লোকেরা কী হয়, এই কিটটায় লাগিয়ে দিল 5 ভোল্ট দিয়ে, আর অডিও ইন মানে অডিও এর অক্সের সঙ্গে অডিও ইন করে দিল, মানে এর অডিও আউট লাগিয়ে দিয়ে বাস ছেড়ে দিল। কিন্তু তা না, আপনারা রেঞ্জ বাড়াবার জন্য এই যে অ্যান্টেনাটা দেখছেন, এই যে অ্যান্টেনাটা দেখছেন, এই অ্যান্টেনাটার সঙ্গে এইখানে তারটা লাগাবেন একটা, মোটামুটি আপনারা ওই 6 থেকে 7 ইঞ্চি একটা তার লাগিয়ে দিয়ে দেবেন, দিয়ে ভেতরেই রেখে দেবেন দিতে, তাতে কিন্তু রেঞ্জ অনেকটা ডেভেলপ হয়ে যাবে। তো যা গিয়ে অফারগুলো দেখে বুঝতেই পারছেন কি সাংঘাতিক অফার, সেই জন্যই এত দাম আর এত ভালো বাজে। তো তখন আমি এই কিটটা লাগালাম। এই কিট লাগানোর পরে এইখানে দিয়ে এই একটা চ্যানেল গেল, এখানে দিয়ে একটা চ্যানেল গেল। আর টুইটার, এটা খুব ভালো মানের টুইটারের জন্য দেখুন সেই কন্ডেন্সার লাগিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, কত ভ্যালু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, 2.2, ঠিক আছে বন্ধুরা, 450 ভোল্ট ডিসি। আর কোন কোম্পানি তো দেখতেই পাচ্ছেন, আমি আর মুখে বলছি না, একদম ইম্পোর্টেড, মানে এই মুহূর্তে এটাই সবচেয়ে ভালো টুইটারের ক্যাপাসিটার। ভ্যালু টুইটার অনুযায়ী ভ্যালু কমতে পারে, বাড়তে পারে। এই লাগালাম, এই যে দেখানো যাচ্ছে তো, আচ্ছা ছাড়ুন। এইবার এটা গেল। তারপরে পাওয়ার সাপ্লাই, আমি পাওয়ার সাপ্লাইটা এইখানে যেহেতু জায়গা কম, মানে এইটা এরা যখন এই কিট যারা বানাচ্ছে তারা ডিমান্ড করে যে 8 ভোল্ট থেকে 24 ভোল্ট অবধি এটা দেওয়া যায়। তো আমি মোটামুটি দেখেছি 24 ভোল্ট দিলে কিন্তু খুব গরম হয়, আর তখন এই হিটসিঙ্কের জায়গায় অন্য হিটসিঙ্ক লাগালে ভালো হয়, কিন্তু এখানে জায়গার প্রবলেম। তো আমি ট্রাই করলাম 12 ভোল্টে কেমন চলে, 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার দিই। তো 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার দিতে দুর্দান্ত বাজছে, খুব ভালো বাজছে। তো এই অবস্থায় ভদ্রলোককে একদিন আমি ডাকলাম, ডেকে ওনাকে শোনালাম, শুনিয়ে উনি বলেন আমার অরিজিনালের থেকে ভালো বাজছে, মানে এত ভালো বাজছে। আপনাদেরকে বাজিয়ে পড়া শোনাবো, কিন্তু সেই একই কথা, ল্যাবে এসেই শুনতে হবে। যতটা শোনার বা মানে সাউন্ড শোনাবার চেষ্টা করব ভালো। তো এইগুলোকে আরও এই যে স্পঞ্জ দিয়ে, এই স্পঞ্জগুলো কেন দেওয়া হয়েছে না, এইটা যখন এনক্লোজ হয়ে যাবে পেছনের ঢাকনাটা দিয়ে, তখন এই তারগুলো ভাইব্রেশনে কিছু নয়েজ সৃষ্টি করতে পারে। এই স্পঞ্জ যদি জড়িয়ে রাখেন তাহলে কিন্তু সেগুলো কোনো নয়েজ সৃষ্টি করবে না ভাইব্রেশনে। এখানেও আমি স্পঞ্জ লাগাবো, এখন জাস্ট রেডি হয়ে গেছে, কিন্তু লাস্ট ফিনিশিং বাকি আছে। আর এই হ্যান্ডেলটাও খোলা যায়, এখানে দুটো স্ক্রু আছে, স্ক্রুগুলো খোলা আছে, এই হ্যান্ডেলও খোলা যাবে, সামনেও খোলা যাবে। এই হ্যান্ডেলটাও খুলে নিতে হবে, নাহলে কাজ করতে পারবেন না। দেখুন বন্ধুরা, হ্যান্ডেল খোলা হয়ে গেল, হ্যান্ডেলটাও খুব ভালো মানের, এবং এর সামনের প্যানেলটাও খুলে নিতে হবে। আচ্ছা, সামনের প্যানেলে এইখানে ব্যাকগ্রাউন্ডে সব লাইট জ্বলতো, তো আমি ভদ্রলোককে বললাম অত লাইট জ্বালিয়ে দরকার নেই। আমি কি করেছি, একটা ব্লু রঙের এলইডি এইখানে লাগিয়েছি, ছোট 3mm লাগিয়ে, এইখানে 1K রেজিস্ট্যান্স দিয়ে ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই দিয়ে, ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই মানে দেখাচ্ছি, পুরো কাজটাই করে রেখেছি। এইটা হচ্ছে পাওয়ার ইন, মানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য, আর এইটা হচ্ছে অক্স ইন, সরি। এই ব্লুটুথ কিট থেকে এই যে 3খানা কানেকশান দেখছেন, এটা হচ্ছে অক্স ইন, মানে এর আউট। এইখানে ডাইরেক্ট সোল্ডারিং করে দিয়েছি, জ্যাক লাগাইনি। এই তারগুলো আরও ফিনিশিং হবে ভালো করে। আর এইটা একটা এল ক্লাম দিয়ে ভালো করে লাগিয়েছি, আরও স্পঞ্জ দিয়ে ভালো ফিনিশিং করব। আর এই জ্যাকটা থেকে বেরিয়েছে আমি প্লাস ভোল্ট নেগেটিভ, আর গ্রাউন্ড, আর কি নেগেটিভ বলবেন না, গ্রাউন্ডই বলবেন, নেগেটিভ মানে আমরা সেই ডুয়েল পাওয়ার সাপ্লাই বুঝি। আর এই যে লেসটা ঝুলছে, এগুলো কিন্তু সব গার্ডার টাইপের রবার, এগুলো সব আঠা দিয়ে পেস্টিং করতে হবে, করে 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 করে, মানে যতটা ভালো এনক্লোজ করা যায় ততটাই ভালো সাউন্ড বেরোবে, মানে হাওয়া বেরোনোর কোনো চান্স নেই। এই যে দেখছেন স্পঞ্জ পড়ে আছে, এগুলো সব জড়াতে হবে, জড়িয়ে সব
গ্লু দিয়ে সুন্দর করে আটকাতে হবে। তো এইখানে এবারে আরেকটা জিনিস দেখাচ্ছি। এটাতে গেল ফ্রন্ট, ওপরে থাকবে। পেছনে এইখানে এই ডিসি সকেটটাও খারাপ ছিল এবং এই ডিসি সকেটের টাইপটাও আলাদা ছিল। ওর যে চার্জারটা, অরিজিনাল যে চার্জারটা ছিল, মানে চার্জার বলুন আর অ্যাডাপ্টার বলুন, পাওয়ার সাপ্লাই এসএমপিএস, এর মুখটা দেখেছেন গলে গেছে একদম, গরম হয়ে হয়ে কী যে হয়েছিল। কারণ মাদার বোর্ডটা তো আমি হাতে পাইনি। মাদার বোর্ডটা যদি আমি হাতে পেতাম বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছিল। এইটা দেখুন গলে গেছে। তো বাজারে সবচেয়ে ভালো টাইপের আমি একটা ডিসি ফিমেল জ্যাক বলুন না সকেট বলুন, এখানে লাগিয়েছি। লাগানোর পরে আমি আর 19 ভোল্টে চালাচ্ছি না, আমিও অ্যাডাপ্টারও নতুন লাগাচ্ছি। অ্যাডাপ্টার নতুন লাগাচ্ছি। অ্যাডাপ্টারের রেটিংটা দেখানো যাচ্ছে কি না জানি না। 12 ভোল্ট @5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর এই তার মুখ, এই মুখ দেখুন একদম ম্যাচ হয়ে গেছে। এই লাগলো, এই খুললো, ঠিক আছে। এটাও খুব ভালো মনে হয়। আমি খারাপ জিনিস ব্যবহার করি না বন্ধুরা। তো এইখানে ভবিষ্যতে রিপেয়ারিং করার জন্য মানে বোধহয় এখনো অনেক বছরই আসবে না, যা করে দিচ্ছি। এইটা মেন মাদারবোর্ড বলুন, ওই অ্যাম্পলিফায়ার বোর্ড থেকে ডাইরেক্ট আসছে। এই যে এই চিহ্নটা দিয়ে রেখেছি একটা গিট্টু, আর এখানেও দেখুন একটা গিট্টু দিয়ে রেখেছি, মানে এটা পজিটিভ। এরকমভাবে জুড়তে হবে, জুড়ে খুব ভালো করে সোল্ডারিং করে ওই থার্মাল স্লিভিং দিয়ে, এই থার্মাল স্লিভিং জানেন তো আপনারা, দেখাচ্ছি। এই যে থার্মাল স্লিভিং, এইগুলোকে বলে থার্মাল স্লিভিং। এর ভেতর দিয়ে ঢুকিয়ে আস্তে করে একটু হিট দিয়ে একদম সিল্ড করে দিতে হবে। আর গ্রাউন্ডটাও তাই করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো এক্ষেত্রে আমাকে তাই করতে হবে এবং তাই করেছি, এবং সেটাও অত্যন্ত ভালো বাজছে। ভদ্রলোক খুব খুশি হয়েছে। আমি বলেছি 2-1 দিন একটু আমি টেস্ট করে নেই, আর একটা ভিডিও করব, তার জন্যই রেখে দিয়েছি। আপনাদেরকে না দেখালে আমার মনে শান্তি নেই, তার জন্য আমি রেখে দিয়েছি। এইবারে আপনাদেরকে দেখানোর পরে কয়েকদিনের মধ্যেই ভদ্রলোককে দিয়ে দেবো। আর একটা কথা প্রসঙ্গত বলতে ভুলে গেছিলাম, এই ব্লুটুথ ডিভাইসটা তো 5 ভোল্টে চলবে। তো এখানে আমি ডাইরেক্ট একটা 7805 লাগিয়েছি, বোর্ডের সঙ্গে ডাইরেক্ট সোল্ডার করে দিয়েছি। শুধু আউটপুট মানে 5 ভোল্টটা এইখানে, এই যে দেখেছেন খুব ভালো মানের সরু তার, কিন্তু খুব ভালো মানের তার। এইখানে দেখুন, এখানে পজিটিভ গেছে, নেগেটিভ গেছে 5 ভোল্ট, এইখান থেকেই ডাইরেক্ট নিয়ে নিয়েছি। দিতে মানে যখনই অ্যাডাপ্টার দেবো তখনই একদম অ্যাডাপ্টারের সুইচ অন করব, তখনই ডাইরেক্ট সেট চালু হয়ে যাবে। তো বন্ধুরা, এখন জাস্ট টেম্পোরারি লাগিয়েছি আপনাদেরকে দেখাবার জন্য। আগেই বলেছি এইটা টুইটার, এইটা উপার, অরিজিনাল উপার বাস রিফ্লেক্টর, পেছনেও একটা আছে। আচ্ছা, সেই আমার অ্যাডাপ্টার 12 ভোল্টের অ্যাডাপ্টারই ইউজ করছি, ওখানে লাগিয়েছি। এখানে যে এলইডি লাগিয়েছি বলছিলাম, আপনারা তো পুরো যারা ভিডিও দেখেন তো ভালো কথা, পুরো ভিডিওই দেখেন না, অর্ধেক মানে কিছুটা দেখলেন বাস। অথচ গল্প যদি বাদিয়ে বাদিয়ে যদি বেশ রহস্যময় গল্প বলতাম, পুরোটাই দেখতে। এগুলো যে শিক্ষার বিষয়, দেখতেই হবে পুরোটা, তাহলেই যে শিখবেন। এখানে সেই এখানে অরিজিনাল হোয়াইট লাইট থাকে, আমি এখানে ব্লু লাইট লাগিয়েছি, মানে পাওয়ার এসে গেছে। এবার আমি ব্লুটুথ পেয়ার করেছি, করে বাজিয়ে দেখাচ্ছি, মানে শোনাচ্ছি আর কি। পারলে হেডফোন ইউজ করবেন। উপার দুটোর ভাইব্রেশন দেখে বুঝতে পারবেন যে কি টাইপের বাজছে।
लगता है आपके पैसे ऐसे ही पेड़ पे उगते हैं, इसीलिए आप फ्लिपकार्ट। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে হারে এরা এই দুটো উপহার ভাইব্রেট করছে, মানে ওঠানামা করছে, মানে কি বাজছে। আপনাদের তো অভিজ্ঞতা আছে, বুঝতেই পাচ্ছেন এত ছোট ছোট উপহার কত সুন্দর বাজছে। তো যাকে এই ধরনের মাদারবোর্ড যদি না পান, মাদারবোর্ডটা দুঃখের বিষয়, যদি পেতাম আবার লড়তাম, দেখতাম যে কি হয়েছে। মাদারবোর্ডটাই পেলাম না। তবে ওই মাদারবোর্ডের থেকে কোনো অংশে কম হলো না শিওরলি, এবং আমি এটা 2 বছর লিখিত ওয়ারেন্টি দেবো। 1 বছর তো কোম্পানি দেয়, আমি 2 বছর দেবো। তো বন্ধুরা, এইভাবে সাউন্ড যদি আপনারা হেডফোন ইউজ করেন তো ভালো, তাতেও পরিষ্কার বোঝা যায় না। তো এইভাবেই সেটটা রেডি করলাম, ভদ্রলোক খুব খুশি হয়েছেন। আপনারাও ভবিষ্যতে যদি মাদারবোর্ড এমন আসলো, ধরুন মাদারবোর্ডটা আছেও কিন্তু মাদারবোর্ডের কন্ডিশন অত্যন্ত খারাপ, যেটা রিপেয়ারেবল না। আর সবচেয়ে বড় কথা, মাদারবোর্ড পেলেও মানে পার্টস পাওয়া যায় না, সব সেটের পার্টস পাওয়া যায় না। যেহেতু আমি বাইরে যাইটাই, আর আহ, এই মানে পার্টসগুলো আমি বিভিন্ন দেশ থেকে কালেকশন করি বলে কোনো সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কালকে যেমন এটা ভিডিও আসছে ভেরিয়েশন নিয়ে, একটা ডেনো নিয়ে এসছে, সেও কোম্পানি ফেরত, একটা অঙ্কিও এসছে, সেও কোম্পানি ফেরত। সেগুলো সব পরপর আপনাদের দেখাবো। যে ও সব কোম্পানি, মানে যারা একবার গেছেন তারা অভিজ্ঞতা জানেন যে কোম্পানির সার্ভিস সেন্টার কেমন। বাদ দিন, এটা রেডি হয়ে গেছে, ভদ্রলোকও খুব খুশি, আমি জানি আপনারাও খুব খুশি হয়েছেন। তো আপনারা সবাই খুব সুখে থাকুন, ভালো থাকুন। আজকের দিনের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।